সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার জন্য এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আত্মরক্ষার কারণে স্কুল ছাত্রী কিংবা মহিলাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সে কারণেই মহিলাদের আত্মরক্ষার নানান রকমের টেকনিক শেখানো হবে এই শিবিরে। আগামী দিনে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত প্রতিটি স্কুলেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া। এর সাথে ব্যাডমিন্টন ও ক্যারাম প্রতিযোগিতারও শুভ উদ্বোধন করেছিলেন অলোক রাজুরিয়া। আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যারা স্কুলের ছাত্রীরা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস প্রশিক্ষণ শিবিরটা চালাবো। এর মাধ্যমে আমরা দুটা বার্তা দিতে চাইছি। একটা, আমরা যারা স্কুলের ছাত্রীদের যারা আছে উইমেন লেডিজ যারা ফিউচারে উইমেন হবে তাদের সঙ্গে কানেক্ট করতে চাইছি, তাদেরকে এটা আশ্বাসন করতে চাইছি কি পুলিশ প্রশাসন আপনার সঙ্গে আছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুলিশ কাছ থেকে কোনো সাহায্য চাইলে তাও জন্য আমরা কিছু হেল্পলাইন নাম্বার আছে সেটাও তার সঙ্গে সঙ্গে আমরা প্রচার করে দিচ্ছি। আমি আশা করি কি এই প্রোগ্রামটা ভালোভাবে সাড়া পাবে। এখানে আমরা উইকে একবার যেটা আছে এটা ক্লাসটা করব। যখন ব্যাচটা আরম্ভ হবে তখন আমরা ওই ডেজটা ডিফারেন্স করে সেইভাবে আমরা চালাবো। এটা 3 মান্থস প্রোগ্রামটা আছে যেখানে বেসিক সেলফ ডিফেন্স টেকনিক্স যেটা আছে সেটা শেখাই হবে। এটা কি মনোবল বাড়বে? 100% বাড়বে। এটা দেখুন, প্রথমেই আপনারা দেখেন যদি আজকাল বাচ্চারা যারা আছে তারা মোবাইল টিভি এর সঙ্গে বেশিরভাগ সময় যুক্ত থাকে। তো প্রথম তো হচ্ছে ওদের একটা শারীরিক চর্চাটা, এটা যে আমরা আছে ফিজিক্যাল এক্সারসাইজটা হলো। আর এই ফিজিক্যাল এক্সারসাইজ সঙ্গে সঙ্গে নিজেকে যে আমি কমজোর আছি, আমি কিছু পারছি না, সেই ভাবনাটা অনেকটা কেটে যায় যখন ওরা নিজে দেখে হ্যাঁ আমি তো পারছি, আমার যেটা পাঞ্চ আছে, আমার কিক আছে, আমার শরীরে এত তাকত আছে, আমার কোথা থেকে আসলো, এই বিশ্বাসটা যখন আসলে ওনাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। এটা আমি বললাম 3 মান্থস আছে। ধরুন একটা ব্যাচ থাকলে তাহলে 4 × 3 12 ক্লাসেস, মিনিমাম 12 ক্লাসেস এদেরকে করতে হবে। অ্যান্ড এদেরকে যে স্ট্যান্ডার্ড আছে যারা প্রফেশনাল আছে তারাই এদেরকে শেখাবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি ওনাদের অ্যাডভাইস মতনই এনাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে। না, এখন আমরা অ্যাকচুয়ালি এর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে আমরা এখন স্কুলে করাচ্ছি না, প্রথমে আমরা একটা এখান থেকে স্টার্ট করাচ্ছি। অ্যান্ড আমরা আমাদের কিছু লেডি কনস্টেবলসকেও তৈরি করছি এখানে, যারা নতুনভাবে ট্রেন হয়েছে আর আমাদের কাছে এসছে, নিউ রিক্রুটেড লেডি কনস্টেবল, তাদেরকে আমরা তৈরি করছি। ভবিষ্যতে আমরা আমাদের ক্যাপাসিটিটা অনেকটা বাড়াতে পারি। ফিসের ধার্য করা হচ্ছে না, বিনামূল্যে ব্যাপার? এটা বিনামূল্যে। কতজনকে নিয়ে শুরু হচ্ছে এটা? আমার মনে হয় 30 হেডস, আমরা 30 হেডস দিয়ে স্টার্ট করছি। স্কুলগুলো কি যোগাযোগ করবে? মূলত আমরাই যোগাযোগ করছি স্কুলের সঙ্গে।
এখন আমরা প্রথমে ব্যারাকপুর টিটাগড় মানে আমাদের আশেপাশে স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে সেন্ট্রাল জোনটা স্টার্ট করেছি। তারপরে আমরা কেন কি এত দূর থেকে সাউথ জোন থেকে তো এখানে বাচ্চারা আসতে পারবে না, আমরা তখন ওদের জন্য প্রশিক্ষণ সেবার কোনো একটা সেন্ট্রাল জায়গায় স্টার্ট করব। প্রথমে আমরা এই আমাদের প্রোগ্রাম থেকে আমরাও আমাদের লার্নিং নেব, শিক্ষা নেব কি আমাদের কি কি और করা উচিত, সো দ্যাট এটা পপুলারাইজ থাকে আর এটা কন্টিনিউয়াস থাকে। থ্যাংক ইউ। ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস। কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।